মালিককে চিনতে পারলা না, এখনো পর্যন্ত তুমি আমার পয়গম্বরকে চিনতে পারলা না। কেমন ভাবে চিনবি? আমার পয়গম্বরের আদর্শ মাইনা নাও, আমার পয়গম্বরের সুন্নত তরিকা চলে যাও, আমার পয়গম্বরকে আইডল মনে করে নাও, আমার আল্লাহর হুকুমগুলো বিধানগুলো তোমার অন্তরে ঢুকাইয়া নাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে দাও, দাড়িগুলো রাইখা দাও, টাকনুর নিচ থেকে পায়জামা লুঙ্গির কাপড়টা তুলে তুমি সুন্দরভাবে চলতে থাকো। আল্লাহর কসম রে যুবক, এমন একটা গুনাহ তোমার দ্বারা হইতেছে তুমি কল্পনাও করতে পারতেছ না। ওই যে তুমি টাকটুর নিচে একটা পায়জামা পরো, টাকটুর নিচে লুঙ্গি পরো, টাকটুর নিচে তুমি প্যান্ট পরো, আল্লাহর কসম সর্বদাই গুনাহ হয় রে যুবক। কমপক্ষে এই গুনাহটা থেকে তুমি সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করবা। এই যে তুমি দাড়িটি ফালাইয়া দিছ, সর্বদাই গুনাহ হইতেছে রে বাবা। হে বাবা, এই গুনাহটা থেকে বেঁচে থাকো, দাড়িটি রাইখা দিবা, নবীর আদর্শ পালন করবা। শুধুমাত্র একটা গুনাহ থাইকা না, অনেকগুলো গুনাহ থাইকা তোমার এই দাড়ি বাছাইয়া দিবি। তুমি কোনোদিন টিভির দোকানের সামনে দাঁড়াইতে পারবা না, কোনোদিন জোয়ার আড্ডাখানায় যাইতে পারবা না, কোনোদিন আড্ডাবাজির ভিতরে থাকবা না, কারণ তোমার ওই দাড়ি তোমাকে সাক্ষী দিবি। ও আব্দুল কুদ্দুস, তোমার মুখের ভিতরে তো লম্বা দাড়ি, তুমি কেমন করে সিনেমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো? তোমার মুখে এত সুন্দর নবীর সুন্নাত, তুমি কেমন করে জিনা করতে যাইবা? কথা বলেন ঠিক কিনা? ওই দাড়িগুলো তোমাকে বাঁচাইয়া দিবে রে বান্দা। তুমি জানো ভারতবর্ষের ভিতরে একজন খাঁটি আল্লাহর গোলাম ছিল, অনেক বড় আল্লাহর বুজুর্গ। এ যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ। ওই দিল্লি শহরের ভিতরে একটা মিনার আছে, কুতুবউদ্দিন নামে একটা মিনার আছে রে বান্দা। ওই কুতুবউদ্দিন খাকি একজন বড় বুজুর্গ, মৃত্যুকালে তার খাদেমকে ডাইকে বলতেছে, ও খাদেম, আমি তোমাকে 4টা ওসিয়ত করে যাব, ওই 4টা ওসিয়ত মানুষকে জানাইয়া দিবা। হয়তো আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমি কুতুবউদ্দিন যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, ওই ভারতবর্ষের অনেক বড় বড় আলেমরা আসবে, আমার জানাজা পড়বে, আমার জানাজা পড়ার জন্য আসবে। অনেক বড় বড় বুজুর্গরা ওই ভারতবর্ষ থেকে আসবে এখানে। হে কলিজার টুকরা যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও খাদিম, আমি যখন মারা যাব 1 নম্বর ওসিয়ত, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখবা না, আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ আমার লাশটা রাখবা না, যত তাড়াতাড়ি পারো আমার এই দেহটা দুনিয়া থেকে বিদায় করে দিবা, দাফন করে দিবা। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের, বাবা বাংলাদেশে মারা যায়, সন্তান জাপান থেকে আসবে, তারপরে মাটি দেয়। এই সন্তান আমেরিকা থেকে আসবে, সন্তান সৌদি থেকে আসবে, সন্তান দুবাই থেকে আসবে। 3 দিন 4 দিন পর্যন্ত বাবার লাশটা চা পাতে বাইরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখে। এ যুবক না, সন্তান হয়ে কেন তুমি বাবাকে কষ্ট দিবে? সন্তান হয়ে কেন সুন্নতের বেতরিকায় চলবে? সুন্নতকে কেন তুমি গাফিল মনে করবে? না না যুবক, তোমার বাবা মারা গেছে, তুমি বিদেশের জমিন থেকে বাবার জন্য দোয়া করে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, ও বাবা তুমি আমার লালন পালন কইরা বিদেশের জমিনে পাঠাইছো, আমি টাকা ইনকাম করতেছি, আজকে তোমার লাশটা দেখতে পারলাম না বাবা, আমি যদি তোমার লাশ দেখতে চাই তাহলে তোমার কষ্ট হয়ে যাবে তোমার দেহের, এই জন্য আমি যাব না বাবা, আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছি, এটা সুন্নত আদায় হয়ে যাবে। এ যুবক, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডাক দিয়ে বলল, খাদিম, তুমি আমার জানাজার যখন দাঁড়ায় যাইবে, সবাই কিন্তু সব আলেম কিন্তু আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। খাদেম ডাক দেয়া বলে, ও হুজুর, তাহলে আপনার জানাজাকে পড়াইবে? এবার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম, তাহলে শুনো, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। এবার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, তখন আপনার ওই 4টার গুণ আপনি বর্ণনা করেন। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যার ভিতরে 4টা গুণ থাকবে সেই আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এ যুবক,
এবার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম আসরের নামাজ আছে, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আছে, ওই 4 রাকাত ফরজ নামাজের পূর্বে আরো 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে, ওই 4 রাকাত সুন্নত জায়েদা নামাজ যে জীবনে কোনোদিন ছাড়ে নাই বালেগ হওয়ার পর, এমন ব্যক্তির গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা নামাজ পড়াবে। হায় রে কপাল! কি কইছে? ফরজ নামাজ, ফরজ নামাজের কথা বলছে। সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা, পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, এমন নামাজের কথা বলেছে। ফরজ নামাজের কথা বলে নাই যে জীবনে আসরে 4 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি ছাড়ে নাই সে আমার জানাজা পড়াবে, এমন কথা বলে নাই। বলেছে ফরজ নামাজের পূর্বে সুন্নতে জায়েদা 4 রাকাত আসরের সুন্নতে জায়েদা যে পড়েছে, বালেগ হওয়ার পর কোনোদিন মিস করে নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ, আমার জানাজার নামাজ পড়াবে। বলেন না কে? বলেন পড়াবে। আপনার কথা না বলে তো ওয়াজ করতে পারবো না। সবাই বলে লিল্লাহি তাকবীর, জবান করে লিল্লাহি তাকবীর। এই জবান বন্ধ করা যাবে? এই জবান কার? আরো জোরে বলতে, জবান কার? আল্লাহর। এই জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে। কথা বলো ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, 1 নম্বর ওসিয়ত তাকে বললেন যার ভিতরে সুন্নতে জায়েদা আসর নামাজের পূর্বে ওই জীবনেও ছাড়ে নাই বালেগ হওয়ার পর এমন 4 রাকাত আমল যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। 2 নম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিম এমন একজন ব্যক্তি থাকবে কোনদিন বেগানা মহিলাদের দিকে তাকাই না, এমন একটা আমল যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে রে আমাদের পরিবারের ভিতরে, একটা চাচাতো জেঠাতো মামাতো বোন ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আর সামান্য পরিমাণ যদি তুমি এলাকার ভিতরে পাতি নেতা আছে না নাই, মানে নেতার কাতারে না, পাতি নেতা, কোন রকম নতুন ফানি ফাইসালা ফাইতেছে, আছে না নাই? আছে না নাই? এমন নেতার গরমে আমার এলাকার মা বোনরা ঘুমাইতারে না। কত কয় না? কত কয় না? আর কুতুবউদ্দিন খাকি বলতেছে যে তুমি এমন একটা লোক খুঁজে বার করবা যে লোকটা জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই, কোনোদিন সে ইচ্ছাকৃতভাবে কোনো মহিলাদের দিকে তাকাই না। আল্লাহু আকবার। 3 নম্বর খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদিম 3 নম্বর এমন একজন ব্যক্তি খুঁজে বের করবে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেটা এখন বাংলাদেশে কেউ বুঝে না মিথ্যা কথা কি জিনিস। ঠিক বলে, কোনোদিন বলে বুঝেই না মিথ্যা কথা কি জিনিস। ফোন দিছে, হুজুর আমি আছে কোথায় টাঙ্গাইল, কইতেছে হুজুর আমি তো আয়ে পড়ছি মানে কালিকা করে, আছে না নাই? আছে সিএনজি, কইতে হুজুর আমি তো রোডের সামনে দাঁড়াই আছি, আছে না নাই? মিথ্যা কথা বুঝি না, বানাইতে খুব বুঝি, আছে না নাই? কুতুবউদ্দিন কাকে ডাক দিয়ে বলে, ও খাদিম, ও খাদিম, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন একটা ব্যক্তির খুঁজে বার করবা। এমন একটা ব্যক্তির ভিতরে যে মিথ্যা কথা বলে নাই এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবো। 4 নম্বরটা বলতেছে, ও খাদিম এমন একটা লোক খুঁজে বের করবা যে এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, ওই 4টা গুণ যার ভিতরে থাকবে আমি কুতুবউদ্দিনের জানাজা সেই আমলটা সে পড়বে, সেই আলেমটা আমার জানাজার নামাজ পড়াবে। এবার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে ইন্তিকাল হয়ে যায়। খাদেম সবাইকে ঘোষণা করে ডাক দিয়ে বলেন, ও জনগণ শুনো, আমার হুজুর আমাকে বলে গেছে, আমি তার খাদেম, আমার কাছে ডাক দিয়ে বলে গেছে উনি মারা যাওয়ার পর বেশিক্ষণ যেন দুনিয়ার জমিনে না রাখো, তাড়াতাড়ি তারে কাফন দাফনের ব্যবস্থা করো, তারা দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। এবার তার সুন্দর করে গোসল করাইয়া 3.5 টুকরা কাপড় পরাইয়া সবার সামনে নিয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ার জন্য। হাজার হাজার আলিম, হাজার হাজার মুহাদ্দিস
হাদিস হাজার হাজার মুফতি সাহেব আসছে কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়ার জন্য। সবাই চিন্তা করতেছে কে পড়াইবে, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা কে পড়াইবে, সবাই চিন্তা করতেছে। এবার খাদেম সামনে দাঁড়ায় সবার দিকে আহ্বান করতেছে, ও জনগণ তোমরা ভালো করে শুনে নাও, আমার এই কুতুবউদ্দিন খাকির জানাজা কে পড়াইবে, তোমরা একটু ভালো করে শুনো। আমার হুজুর আমাকে ওসিয়ত করে গেছে, যার ভিতরে 4টা গুণ থাকবে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, যার ভিতরে একজনের ভিতরে যার ভিতরে 4টা গুণ থাকবে, সেই ব্যক্তি আমার কুতুবউদ্দিনের জানাজার নামাজ আদায় করাবে। যখন এমন করে এলান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের ভিতরে সময় স্তব্ধ হয়ে যায়, সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে। উস্তাদ ছাত্রর দিকে তাকায়, ছাত্র উস্তাদের দিকে তাকায়, পীর মুর্শিদের দিকে তাকায়, মুর্শিদ পীরের দিকে তাকায়। রে বাবা, কে পড়াইবে জানাজার নামাজ? এক এক করে 4টা গুণ বর্ণনা করা শুরু করে দিলেন। বলেন, ও জনগণ ভালো করে শোনো, যে জীবনে কোনোদিন 4 রাকাত সুন্নতে জায়েদা আসর নামাজের পূর্বে ছাড়ে নাই, এমন গুণ যার ভিতরে আছে সে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। দ্বিতীয় নম্বরে এলান করতেছে, যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় নাই। তৃতীয় নম্বরে এলান করতেছে, যে কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই। চতুর্থ নম্বরে এলান করতেছে, যে কোনোদিন সে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এমন 4টা গুণ যার ভিতরে আছে, সেই ব্যক্তি আমার কুতুবউদ্দিন খাকির জানাজা পড়াবে। সবাই নিচের দিকে তাকায় গেছে, এর ভাই কার ভিতরে আছে? একটা গুণই তো আমাদের ভিতরে খুঁজে পাওয়া যাইতো না। আসর নামাজের পূর্বে 4 রাকাতের সুন্নতে জায়েদা, এই নামাজটা কয়জন বা জানে? পড়বে তো দূরের কথা। এ যুবক, জানলেও পড়ার সময় নাই, কিন্তু বলেছে এমন নামাজটা বালেগ হওয়ার পর কোনোদিন ছাড়ে নাই। সবাই নিচের দিকে তাকাইয়াছে, নাই নাই আমল নাই। এ কলিজার টুকরা যুবক।